তো বন্ধুরা, আমরা প্রথম পর্বে ঘুরে দেখেছি অনেক সুন্দর প্যান্ডেল আর প্রতিমা। এবার শুরু করতে চলেছি আমাদের ষষ্ঠীর দিনের ঠাকুর দেখার দ্বিতীয় পর্ব। ঢুকতেই একটি কুকুর মাথায় টুপি পরে মুখে পাইপ দিয়ে সবাইকে আহ্বান জানাচ্ছিল, যেখানে সবাইকে করি আহ্বান লেখা ছিল। সরাসরি চলে এলাম আমরা কোটপাড়া ইয়ংস ক্লাবে। প্যান্ডেলের দুই পাশে অপূর্ব সাজসজ্জা আর আলোয় ভরে উঠেছিল চারিদিক। সেই মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে দিয়ে আমরা ধীর পায়ে এগিয়ে যাচ্ছিলাম প্যান্ডেলের দিকে। ছেলে আর হাঁটতে পারছিল না, যার জন্য ওকে কোলে নিয়ে আমি সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম। কিছুটা সামনে যেতেই চোখে পড়ল এক অপূর্ব সুন্দর দৃশ্য। প্রবেশদ্বারের দুই পাশে অভ্যর্থনার জন্য যেন দাঁড়িয়ে আছে দুটি বিশাল হাতির মাথা। এগুলি দেখে সত্যিই মনে হচ্ছিল যেন রাজকীয় কোনো প্রবেশদ্বারে প্রবেশ করছি। এগুলি দেখে মুহূর্তেই আমাদের মন ছুঁয়ে গেল। তারপরে শুরু হলো আলোর এক অপূর্ব ঝলমলে খেলা। চারিদিক জুড়ে সাজানো ঝলমলে লাইটিং যেন এক গুহার মতো পথ তৈরি করেছে। চারপাশের আলোগুলি যেন আপনা আপনিই খেলা করছে। দেওয়ালের গায়ে লাল, হলুদ, সবুজ, নীল এই আলোগুলি পড়ে পরিবেশটা একেবারে অপূর্ব হয়ে উঠেছিল। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম ঠাকুরের দিকে, আর মনের ভক্তিভাব যেন আরও গভীরতর হয়ে উঠছিল। দেওয়ালের দুই দিক জুড়ে সুন্দর করে সাজানো হয়েছিল বড় বড় আয়না দিয়ে, এবং তারই মাঝে মাঝে ছিল ছোট ছোট সবুজ গাছ। এই গাছগুলি পরিবেশকে আরও প্রাণবন্ত ও শান্তিময় করে তুলেছিল। দেওয়াল জুড়ে ছিল সুন্দর সুন্দর পেন্টিং এবং শিল্পকলায় ভর্তি। চারপাশে নজর ঘোরালেই চোখে পড়ছিল শিল্পীদের অসাধারণ সৃষ্টিশীলতা। কিছুটা জায়গায় ব্যাঙের ছাতার মতো অপূর্ব সুন্দর শিল্পকর্মে সাজানো, যেটা দেখতে আলাদা একটা আনন্দ লাগছিল। প্রতিটি নকশায় শিল্পের কৌশল খুব স্পষ্টভাবে ফুটে উঠছিল। শিল্পীর এক অসাধারণ প্রতিভা। এগুলিতে মণ্ডপের সৌন্দর্য যেন আরও বেড়ে উঠেছিল। মণ্ডপে ঢুকতেই দুই ধারে দুটো দাঁড়িয়েছিল প্রহরীর মতো মূর্তি, যেন দর্শনার্থীদের সাদরে আপ্যায়ন জানাচ্ছিল তারা। এই সব কিছু দেখে ভক্তিভরা মন নিয়ে আমরা ধীরে ধীরে মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম। মণ্ডপের ভেতরেও ছিল বেশ কারুকার্য, এবং মণ্ডপের খানিকটা বাইরেও ছিল অনেক অসাধারণ শিল্পকলায় ভর্তি। আলো আর অসাধারণ শিল্পকলার কারুকার্যগুলো দেখে আমরা অবশেষে মায়ের দর্শন করলাম। এখানে খানিকক্ষণ বসে থেকে মাকে ভালোভাবে দেখে তারপরে এখান থেকে বিদায় নিলাম। এখান থেকে চলে এলাম দ্বিতীয় পূজা মণ্ডপে। এটি হলো রানাঘাট ভাংড়াপাড়া পুজো প্রাঙ্গণ, যেখানে একটি খুব সুন্দর সূর্য মন্দির তৈরি করেছিল। সূর্য মন্দিরের রূপকল্প অনুযায়ী তৈরি করা এই মন্দিরটি খুব অসাধারণ শিল্পকলায় ভর্তি ছিল চারিপাশে। প্রবেশদ্বারের দুই পাশে খুব সুন্দর সুন্দর ছোট ছোট গাছ দিয়ে সাজানো ছিল, যেন আমাদেরকে খুব সুন্দরভাবে স্বাগত জানাচ্ছে তারা। মণ্ডপে ঢুকতেই চোখটা যেন একেবারে জুড়িয়ে গেল আমাদের। দেবী দুর্গার অসাধারণ সাজসজ্জা, গয়না, শাড়ি এবং অলংকারের শোভা দেখে মনে হতে লাগলো যেন তিনি স্বয়ং আমাদের সামনে দাঁড়িয়ে আছেন। শুধু মণ্ডপের সাজসজ্জাই নয়, উপরের ছাদটাও ছিল খুব সুন্দরভাবে সাজানো। উপরের সাজসজ্জাগুলো ছিল চোখে পড়ার মতো সুন্দর। ভেতরে থেকে আমরা এই শিল্পকলার মনোমুগ্ধকর পরিবেশ অনেকক্ষণ ধরে উপভোগ করলাম, এবং অনেকক্ষণ ধরে ছবি ভিডিও তোলার পর আস্তে আস্তে আমরা এখান থেকে আবারও বিদায় নিলাম। সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই লাইক, কমেন্টস ও শেয়ার করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।